টাকা জমি জমি তুমি সন্দেশ নিয়ে আসো। কোথায় যাচ্ছ? সন্দেশ আনতে বাজারে যাচ্ছ? সন্দেশ পাওয়া যায়। তুমি এখন ওইগুলো দেঠির করে খেয়ে খেয়ে তোমার অভ্যাস হয়ে যাচ্ছে। হয়েছে, তুমি সন্দেশই নিয়ে আসবা। আস্তে আস্তে যাবা, পাট রাস্তায় কাদা আছে, আস্তে আস্তে যাবা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 7:56। এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ টাশ করে আসলাম। এখন হচ্ছে একটু এই জামা কাপড়গুলো সেলাই করতে দিয়েছিলাম, এগুলো একটু ধুয়ে মেলে দিয়ে আসি। ছাদে যাব, ঘরে আর শুকোচ্ছে না, বারবার বৃষ্টি আসছে তো ওই জন্য ঘরে শুকোচ্ছে না। আর দেখতেই তো পেলে পুচকেটা বাজারে গেছে, পুচকেটা বাজারে যায়, কাছে বাজার তো, পুচকেটা বাজারে গিয়ে সন্দেশ এনে দেবে। মা পুজো দিচ্ছে, চলে এসেছে। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি আমি। কেমন প্রচুর ঘুমিয়েছি আজকে, প্রচুর ঘুমিয়েছি। তোমাদের ভিডিওটা, গতকালকের ভিডিওটা শেষও করিনি। ওই সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, আর মানে সারাদিনে এত মনটা খারাপ ছিল আর মানে কষ্ট হচ্ছিল। রান্নাবান্নাও দেরি হয়ে গেছে, সবই দেরি হয়ে গেছে। বন্যা আসলো, ওর সঙ্গে গল্প করলাম খানিক, কাজ টাজ সেরে উঠে একটু মুড়ি খেয়েছিলাম তরকারি দিয়ে, ব্যাস ওই হয়ে গেল খাওয়া আমার। তারপরে রাত্রিরে আর মানে একবারে সন্ধ্যে দিয়ে ওই 8:30 নাগাদ ভাত খেয়েছিলাম, খেয়ে দরজা মানে গ্রিলে তালা টালা দিয়ে শুয়েছিলাম, জানলা বন্ধ করে গ্রিলে তালা দিয়ে শুয়েছিলাম, যে পরে আবার উঠবো। ওই ঘুম ভেঙেছে আমার রাত্রি 3টের সময়। রাত্রি 3টের সময় ঘুম ভেঙেছে। তারপরে উঠে আবার ওই এনটি ওয়ার্ল্ডের জন্য একটা ভিডিও রেডি করলাম। রাত 3টের সময় উঠে বসে বসে এনটি ওয়ার্ল্ডের ভিডিওটা রেডি করেছি, কিন্তু এই চ্যানেলের এখনও ঠিক নেই, এই করব এখন। আগে জামাগুলো মেলে দিয়ে আসি, তারপরে ওইটা করব। এনটি ওয়ার্ল্ডে মাঝে মধ্যে এখন ভিডিও দিতে হচ্ছে, ওইটা দেখি ভালোই এগোচ্ছে। কি করব বলো, একটা চ্যানেল তোমরা দাঁড় করাতে পারো না, অনেকেই আছো, আমাকে কমেন্ট করো, কি আর করা যাবে বলো। এটা হাজার চেষ্টা করলেও আমার থেকে ভালো ভালো ভিডিও সবাই দেয়, আর আমি তো কিছুই পারি না করতে, তবুও দেখো মানুষ আমাকে ভালোবাসে। কেন বলো তো, ম্যান্ডির মা না আমি, ওই জন্য। ওই জন্যই আমার মেয়েকে দেখিয়ে, আমাদেরকে দেখিয়ে কতজনা ভিডিও করছে। আমাদের দেখিয়ে ভিডিও করে কামিয়ে খাবে, আবার আমাদেরই বদনাম করবে। কেমন দুনিয়াটা না বলো। আজকে তাই ভাবছিলাম বাথরুমে বসে বসে যে আচ্ছা, আমাদেরকে দেখিয়ে দেখিয়ে তো তোমরা ভিডিও করো, অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক দিদিরা আছে, বোনেরা আছে, হ্যাঁ, যে আমাদেরকে দেখিয়েই ভিডিও করে, আবার আমাদেরকেই বদনাম করে, আমাদেরই ইয়ে করে। আমাদের ভিডিও দেখিয়ে একজনের 3,000, 3,500, 4,000 ভিউজ হচ্ছে, অথচ আমাদেরকেই বদনাম করছে। বদনামের জিনিসটা কিন্তু মানুষ ভালো দেখে, এটা তোমরা অস্বীকার করতে পারবে না। আমার এই কথাটা যখন তোমরা শুনবে ভিডিওর মধ্যে, তখন কিছু কিছু মানুষের হয়তো রাগ হতে পারে, কিন্তু দেখো খারাপ জিনিসটাই কিন্তু মানুষ বেশি দেখে, বেশি ভিউ দেয়। আমরা এখন ভদ্রভাবে যদি আমাদের ফ্যামিলির ড্রামাগুলো সামনে থাকতো ভদ্রভাবে, তাহলে কি এত দেখতে তোমরা আমাদেরকে নিয়ে আলোচনা করতে বলো? তাহলে আমরা তোমাদের মুখের ভাতের রুটি রোজগার করে দিই, হ্যাঁ, আমাদের ফ্যামিলি দেখিয়ে তোমরা ইনকাম করো, আর আমাদেরকেই বদনাম করো। কী অবস্থা আমাদের! এই যে উত্তবস্তা গালাগালিতে এমন একটা কন্ট্রোভার্সি আছে, বাপরে বাপ! ভাগ্যিস, কপাল ভাগালো আমি দেখি না, দেখলে আমার হয়ে গেছিলো। আমি দেখলে আমি চ্যানেলই বন্ধ করে দিতাম এতদিন, আবার দেখাই ছেড়ে দিচ্ছি। আগে আগে দেখতাম, খুব মন খারাপ করতো, মানে ভীষণ টেনশন হতো, সারাদিন কীরকম যেন লাগতো। ওই জন্য এখন দেখাও ছেড়ে দিয়েছি, আর সত্যি কথা বলতে আমার নেটও নাই। আর ঠাকুর করে ঠাকুর যেন আমার এই জিনিসটাই বহাল রাখে। আমি যখন নেট ভরবো, মানে ওয়াইফাই নেওয়ার কথাবার্তা চলছে, ওয়াইফাইটা নিয়ে নিলে আমি যেন ওইসব চ্যানেলগুলো না দেখি, দেখলেই আমার শরীর খারাপ করবে, ওসব নিতে পারি না। চলো, সকাল সকাল অনেক বকে নিলাম। ওরে বাবা, ওই যে পুচকেটা বাজার থেকে চলেও এসেছে সন্দেশ নিয়ে চলেও এসেছে। ওরে বাবা রে, চৌকো চৌকো সাদা মিষ্টি এনেছিস? কালাকাঁদ ভালো, কালাকাঁদ ভালো জিনিস, ওটাতে মিষ্টি কম থাকে।
থপাং থপাং করে হেঁটেছিস? কাদা দেখলে থপাং থপাং করে হাঁটতে ইচ্ছা করে? পেট ব্যথা করছে কেন? কি খেয়েছো? তাহলে খিদে পেয়েছে, একটা কেক কিনে খেয়ে নাও, পেটের ব্যথা কমে যাবে। ওই যে ওর পেটে ব্যথা করছে, হ্যাঁ পেটটা নিয়ে খালি পেটে থাকলে পেট ব্যথা করে। আজকে লাল চা, প্রচুর গরম লাগছে, ভালো লাগছে না। কতগুলো জামা কাপড় ছাদে মেলে দিয়ে আসলাম, তারপরে সোয়েটার কেচেছিলাম, মানে দেখিয়েছি তোমাদের, ভুলে গেছি। সব ছাদে মেলে দিয়ে আসলাম, বারবার বৃষ্টি আসছে, হচ্ছে ঘরে শুকাচ্ছে না, ছাদে মেলে দিয়ে আসলাম। আর পাউরুটি যা আছে কপালে গ্যাসের ওষুধ খেয়ে নেবো। চা পাউরুটি একটা দারুণ জিনিস। একটু লাল চাই করলাম, দুধটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে জাল দিলে। অল্প একটু দুধ ছিল, রাত্রিবেলায় যে ঘুমিয়ে পড়েছি আর জাল দেওয়া হয়নি, অল্প একটু রেখেছিলাম, আজকের দিনটা হয়ে যেত, কিন্তু ওই জাল না দেওয়ার জন্য মনে দুধটা কেটে যাবে। এখন ওই দুধ নিয়ে গবেষণা করার মতো আমার ধৈর্য নেই, আমাকে একটু চা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আমার মাথার দিকে তাকাবে না, মাথা অবস্থা খারাপ, হেয়ার ব্যান্ডটা নিয়ে আসলে হতো, ভুলে গেছি। এখন আর মাথা নিয়ে ভাবছি না, টাইট করে বেঁধে রেখেছি। এখন চাটা খাবো, খেয়ে ভিডিও রেডি করবো, তারপরে আবার কাজে হাত করবো, বুঝলে। মিষ্টি কমই দিয়েছি। কে বলেছিলে? নিবেদিতা মনে হয় বলেছিলে মিষ্টি কম খেতে। মিষ্টি পাউডার, এবার চায়ে আরও মিষ্টি কম লাগবে। রোদও হচ্ছে, আবার আকাশ অন্ধকার করেও আছে, বৃষ্টি যখন তখন বৃষ্টি নামতে পারে। কল করে বাসন পড়ে আছে, এখন ভিডিওটা রেডি করব, করে কল করে বাসন মাজবো, স্নান করবো, পুজো দেবো। চলো চা খেয়ে নি। হ্যাঁ, ভিডিও বড় করে লাভ নেই, এডিট করতে কষ্ট হয়ে যায় ভিডিও বড় করলে। সাবধান করে চলে এসেছি, সব রেডি করেছি, করে তারপরে মনে পড়েছে যে ঠাকুরের সন্দেশই তো নাই, কি খাবে ঠাকুর? বাতাসা নেই, সন্দেশ নেই, নকুলদানা নেই, আমার ঠাকুর কি খাবে? তারপরে যে বন্যা বসেছিল, ওই দেখো বন্যার ব্যাগ, ওই যে বন্যা বসেছিল, বন্যাকে আবার পয়সা দিয়ে পাঠালাম। ঘর মোছা হয়ে গেছে, এগুলো এখনো নামাইনি, নামাবো পরে। শরীরটা ভালো লাগছে না গো, পাউরুটি খেয়েছি, গ্যাসের ওষুধ খেয়েছি, পাউরুটি খেয়ে না অম্বল হয়ে গেছে ভেতরে ভেতরে, কিন্তু চেপে ওটাকে চাপা দিয়েছি তো ওষুধ খেয়ে, ওই জন্য ভেতরটা আনছান করছে। ফ্যানটা বন্ধ করলাম, তোমরা কথা শুনতে পাবে না বলে। তো বন্যা আসুক, এখানে নাম কীর্তন হচ্ছে, ফ্যানটা চললে একদিকে ভালো, তোমরা ওইটা শুনতে পেতে না। ঠাকুর স্নান টান করানো সব রেডি, এখন ঠাকুরকে খেতে দেবো, ফুল সাজাবো, তারপর একটু শোবো ভাবছি। আজকে ভিডিও আপলোড হয়ে গেছে, ভিডিও ওই যে এখন নেট পাচ্ছে আর আপলোড হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। 12 GB না 14 GB নেট ভরেছি, ওইটার জন্য তাড়াতাড়ি ভিডিও আপলোড হয়ে যাচ্ছে। সকালে একটা দিয়েছি, আবার এখন একটা দেবো রাত সন্ধ্যেবেলা, দেখেছ? হ্যাঁ, সবই পয়সার খেলা গো, যত গুড় তত মিষ্টি, এইগুলো ব্যাপার। ওই জন্যই ওয়াইফাইটা নিতেই হবে, কিছু করার নেই। কত টাকার কি ওয়াইফাই নেবো জানি না, এসব অভিজ্ঞতাও নেই, কিছুই নেই, ভুলভাল নেব। মাসে 600 টাকা না 300 টাকা কি রিচার্জ করব, কিছুই বুঝতে পারছি না। মেয়েকে বললাম, মেয়ে বলছে আমি তো জানি না, তোমার জামাই জানি। হয়ে গেল, আমার অভিমানী জামাই। এখন বন্যা আসুক, তারপরে পুজো কমপ্লিট হবে। আর এত শরীর খারাপের মধ্যে হচ্ছে খাবো হলো গিয়ে পান্তা ভাত, পান্তা খেলে তো আরোই ঘুম পাবে। চলো টাটা।
এখানে বাড়ির সামনে দিয়ে রথ গেল, একটুখানি দেখালাম তোমাদের। এবার হচ্ছে আমরা রেডি হয়ে বাড়িতে যাবো। জেঠি 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 তুমি তো জেঠির কথা ভুলেই গেছো। গেলাম না, মন্দিরের মতো। না না চলো, আমি ওই জন্য গেলাম না, আমি তো একসাথে যাবো। বসো বাবা, এখানটা বসো, আমি তোমাকে হাওয়া করি। মা রেডি হয়নি? ঠিক আছে, হ্যাঁ এই চুপটা করে নাও। তোমার দিদিকেও দেখেছো দিদিকে? বলছি, বলো কি বলবো, বলো বলো। শুভ রথযাত্রা বলো, আজকে তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। আজকে আমরা তোমাকে জানাতে যাই শুভ রথযাত্রা। এই যে রথযাত্রা গেল আমাদের বাড়ির সামনে দিয়ে। রথযাত্রা জানাতে চাই। হ্যাঁ, আর তুমি কিসের ঠিক করেছো এটা? আমি পিপি করেছে, টাইলসটা ঘষেছে আমি হাতে। চন্দন। হ্যাঁ, চন্দনের ঠিক করে দিয়েছো এখানে তোমাকে? দিয়েছে। তোমাদের বাড়িতে একটা গোপাল বেড়াতে এসেছিল জানো, ছোট্ট গোপাল। তোমাদের বাড়িতে বেড়াতে এসেছিল একটা ছোট্ট গোপাল, মাকে জিজ্ঞাসা করবা। একটা দিদি নিয়ে এসেছিল ছোট্ট গোপাল, দিককার একটা মেয়ে। আমরা এখন এখানে বসে বসে হাওয়া খাচ্ছি, গিয়ে মাঠে যাবো, ওই বল খেলার মাঠে। বল খেলার মাঠে যাবো, গিয়ে মেলা দেখবো, দোলনা দেখবো, দোলনায় চাপবো, দোলনায় চাপবো আমরা। আমি তো খেলনা কিনবো। খেলনা কিনবা? পয়সা রেডি করো মা, আমরা খেলনা কিনবো, পয়সা রেডি করো। পয়সা রেডি করো, সন্ধ্যের আগে আবার চলে আসতে হবে, সন্ধ্যে দিতে হবে না? সন্ধ্যের আগে চলে আসতে হবে। এই দেখো আমাদের মা বসে আছে, মা গো মা, জয় মা। মনসা মা, আমাদের হচ্ছে মনসা মা। সামনের মাসে মনসা মায়ের পুজো হবে, তাই তো? সামনের মাসে। হ্যাঁ, মাসির বাড়ি নিজ গৃহ হইতে মাসের বাড়ি প্রবেশ করছে যে সকল ভক্তবৃন্দরা এই সবাই সাক্ষী হতে চান, তার প্রতিশত আমাদের মাকে হাজির হয়ে যায়।
যাচ্ছি একসঙ্গে, বেশিক্ষণ ঘুরলে আবার পায়ে ব্যথা শুরু হয়ে যাবে। মেলা বিদায়, জানতে এসেছিলি সেটা সবাই বুঝতে পারবে, দেখিস। হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে আয়। বাজার দিয়ে গেলে আরো গায়ে লাগবে, ওই দিকে গেলে আরো পায়ে লাগবে বেশি। স্টেশন দিয়ে চল, তাতে ওই দিকে যাচ্ছে। করে বাবা রে, আমি যা খোঁড়া। হোমিওপ্যাথি ওষুধ নিয়ে নিস তাহলে রাত্রিবেলা। হ্যাঁ ভলিনি দিবি আর ওই উল্টে গেছে আমার। বাবা খুব ব্যথা হয়েছে। কবে? ওই তো বললো বাড়ি থেকে আসবি বললি, আজকে আসবে না বাড়িতে? না কালকে বললি কালকে আসবে? কালকে আসবে? কালকে সকালে 9টায় আসবে? বাচ্চা কাছে ভালোই হবে, যেতে হবে না বেশ, যেতে হবে না বেশ। আস্তে আস্তে আমাদের স্টেশনের চেহারা বদলে যাচ্ছে, হেভি লাগছে এবার। এখনো অ্যানাউন্স করে না, এরপরে অ্যানাউন্স করবে। আহা দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে। বাচ্চা কাছে বৃষ্টিটা হয়নি বাবা, বৃষ্টিতে ঝরেনি, খুব ভাটা বাতা। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো আমি মেলার থেকে চলে এসেছি। আজকে শুভ রথযাত্রা, তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই আমার ভালোবাসা গ্রহণ করো। তো চলো, আর বলো না, দাঁড়াও, তোমাদের বকা খাওয়ার ভয়ে কথা বলতে ভয় লাগে। এখানে রাখি আগে, বসে নিয়ে আগে। ফ্যানটা বন্ধই করে দিলাম, কারণ তোমরা কথা শুনতে পারবে না, আশেপাশে অনেক কোলাহল আছে, তার মধ্যেও যদি তোমরা কথাটা শুনতে পাও। এই যে একটু হেঁটেছি, মেলায় গেছি, বাবা রে বাবা কি জ্বালায় পড়েছি গো। দেখো হেয়ার ব্যান্ডটা খুলে ফেলেছি, দাঁড়াও। হ্যাঁ কি দেখেই তো নিলে তোমরা, এরকম পাগলি টাগলি। এত ছোট চুল বেরোয় না, দেখো ছোট চুলে ভরা, ওই জন্য এরকম অবস্থা। তো আজকে ভিডিওটা প্রায় দেখলাম 22 মিনিট হয়ে গেছে অলরেডি, বেশি বড় করব না। তোমাদের রথযাত্রা শুভেচ্ছার ভিডিওটা আগামীকাল পেয়ে, মানে আজকে পেয়ে যাবে তোমরা। এতক্ষণ যখন পেয়ে যাবে তখন হচ্ছে রথযাত্রা চলছে মাঠে, মেলা দেখে আসলাম ফার্স্ট টাইম রথযাত্রা। বহু বছর পর রথযাত্রা মেলায় গেলাম, বহু বছর বলতে বহু বছর। সেই ছোটোবেলাকার একটা কথা মনে পড়ে আমার, ছোটোবেলায় রথের মেলায় গিয়ে কী করতাম। হ্যাঁ, মায়ের সঙ্গে রথের মেলায় গেছিলাম, বৃষ্টি কাদা, হ্যাঁ কি কাদা কি বৃষ্টি, মায়ের হাত ধরে ধরে ছোটোবেলায় রথ দেখতে যেতাম। ওটা হচ্ছে ভৈরবতলা। তোমরা যারা বহরমপুর থেকে আমার ভিডিও দেখো তারা ভৈরবতলা নিশ্চয়ই চেনো। তখন ভৈরবতলার ওখানে ওই রাস্তাটাই তখন অন্যরকম ছিল, ওই মীরা হাউসের ওখান থেকে আর ভৈরবতলা ওই রাস্তাটার মধ্যে রথের মেলা বসতো। আজকের কথা বলো, এখনও মনে আছে। তখন আমি কতটুকু হব, ওই 3 পড়ি হয়তো, এরকম হবো হয়তো। তো মীরা হল থেকে এইদিকে ভৈরবতলা এইটুকুর মধ্যে রাস্তাটা যেটা, ওখানটায় তখন রথের মেলা বসতো। তো ছোটোবেলার এইটুকু কথা একটু একটু মনে আছে। আরও মনে আছে, সেটা একদিনে বললে হবে না। হচ্ছে তোমার ভৈরবতলাতে আমার বাবা আবার দুধ আনতে যেত, মানে গঙ্গার ধারে ঘোষের বাড়ি ছিল। আমার বাবা ভোরবেলা উঠে মা মানে মোষের দুধ আর গরুর দুধ, দুটো দুধই নিয়ে আসতো। ঘোষ দুধ দিতে আসবে তো টাইম আছে একটা, তার আগে আমার বাবা অন্ধকার থাকতে গিয়ে পৌঁছে যেত, যাতে দুধে জল মেশাতে না পারে। বাবা মায়ের জন্য মোষের দুধ আনতো, মোষের দুধ নিয়ে এসে সেই ওই দুধ হচ্ছে গিয়ে ছানা করে খেত মা। মায়ের চেহারা কী ছিল দেখো। তোমরা অনেকেই বলো কাকিমা এখনও এত বয়স হয়েছে তবুও সৌন্দর্য রয়েছে বা সুন্দর লাগে। এটা আমি নিজে বলি না, তোমরাই বলো, তোমাদের দৃষ্টিকোণ থেকে তোমরা চোখে মানে ভালো লাগে তাই বলো তোমরা সবাই, অনেকেই কমেন্ট করো। তো আমার মাকে দেখলে তো আরোই সুন্দরী ছিল আমার মা। আমার মার যা ফর্সা ছিল না, এত সুন্দর ছিল মুখশ্রীটা। আমার মায়ের ফটো যদি আমার কাছে যেটুকু আছে তোমাদের এর আগে এনটি ওয়ার্ল্ডে একটা অ্যালবামের ফটো আছে, ওখানে আমার মায়ের ছবি পেতে পারো, বুঝলে। তো চলো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বক করতে গিয়ে। আমার খুব বাজে অভ্যাস, তোমাদের সঙ্গে এত আমার গল্প করতে ভালো লাগে কেন কি জানি। আমি জানি আমার এই ভিডিওটা যখন পেয়ে যাবে তোমরা, তখন তোমরাও ভাববে যে কাকিমা একা একা থাকে বলে আমাদের সঙ্গে এত বক করে। কিছু কিছু মানুষ বুঝবে, আর কিছু কিছু মানুষ আবার খারাপও লাগে, কয়েকজন আছে হয়তো বোর হয় এত বকি বলে। তো সন্ধে দিয়ে দিয়েছি, মেলা থেকে ঘুরে আসলাম, আর এইটুকু হাঁটাচলা হয়েছে বলে ব্যাস পা আমার শেষ, ডান পাটা। এই যে পা দুলাচ্ছি এখন বসে বসে, যখন কমবে
রাত্রে কী খাবো জানি না, আর ইচ্ছা করছে না কিছু করতে। ম্যাগি ট্যাগি করে খেয়ে নেবো, যা খাই হবে, নাই মুড়ি খেয়ে নেবো ছাতু দিয়ে। আজকে আর কিছু করছি না আমি, কালকে একটু রানাঘাট যেতেই হবে, পয়সা কুড়িয়ে এসছে, পয়সা তুলতে যেতে হবে। তো চলো টাটা, শুভ সন্ধ্যাতেই ভিডিওটা শেষ করে দিলাম, নাহলে অনেক বড় হয়ে যাবে এরপরে ভিডিওটা। রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে ভিডিওটা আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে এই কাকিমার পাশে থেকো, এইভাবেই যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করে চলেছো। তোমরা পাশে থাকলে আমি অনেক কিছু মানে খুব শান্তি পাচ্ছি, অনেক কিছু জানি না, তোমরা অনেক কিছু চাইও না। আমি খুব ভালো আছি, সুস্থ শরীরটাকে করতে পারলে আরও ভালো থাকবো। তো চলো টাটা, শুভ সন্ধ্যা, শুভ রথযাত্রা। তোমরা সবাই খুব মেলা ঘোরো, কিন্তু সাবধানে, ঠিক আছে? বাচ্চা কাচ্চা নিয়ে যারা যাবে বাচ্চার হাত ছাড়বে না। এখন কিন্তু খুব সময়টা খারাপ যাচ্ছে, মানে চারিদিকে খুব বাচ্চা চুরি হচ্ছে শুনছি। হ্যাঁ, আর একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে তোমার ইয়েতে, জলপাইগুড়িতে মনে হয় 7 জন না 9 জন জলের তরে ভেসে গেছে। কালকে থেকেই আসছে, সবাই ভিডিও দিচ্ছে দেখছি। ওই ইউটিউবে যখন যাই তখন ওইটা সামনে চলে আসে, তাই ডিটেলসে অতটা আমি দেখতে পারি না নেটের জন্য। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, কেমন? চলো টাটা, শুভ সন্ধ্যা, শুভ রথযাত্রা।